আমাদের এক বড় ভাই যিনি দেশের বাইরে থাকেন তিনি হচ্ছে আমার ফ্রেন্ডকে এই মরিচের কিছু বিদেশি মরিচের চারা দানা গিফট করছিলেন এবং সেখান থেকে ওর কিন্তু প্রচুর পরিমাণে চারা হয়। আমি কিছুদিন আগে আমার সেই বন্ধুর বাসা থেকে কিছু চারা সংগ্রহ করেছি এবং এইটা হচ্ছে বিজলি জাতের একটা মরিচ। এটা দেখেন অলরেডি মরিচও হয়ে গেছে। এই যে এটা চিকন যে আমরা মরিচগুলা খাই বাসায় সেই জাতের মরিচই কিন্তু প্রচুর লম্বা হয়। এটা হচ্ছে কৃষি অফিস থেকে আমার দেওয়া। কৃষি অফিসার হচ্ছে আমাকে দিয়েছিল। দেখি এবার মরিচের মোটামুটি ভালো কিছু ভ্যারাইটি আমার সংগ্রহে আনেছি। আর এই যে টবগুলো ছিল এই টবগুলো কিন্তু আমার সেই পুরানো স্ট্রবেরির টব। এই টবগুলোতে আমার স্ট্রবেরির এই হচ্ছে অবস্থা। স্ট্রবেরি গাছ চারা মারা যাওয়ার পরে এই টবগুলো চিন্তা করলাম 1 বছর পর্যন্ত ফেলে রেখে কী লাভ, মরিচের চারাগুলো লাগাই দিই। তো এখন দেখা যাক সামনে কি হয়, সামনে এইখান থেকে ভালো কিছু মরিচ নিতে পারি কিনা। আর মরিচ তো একটা বেসিক খাবার, এটা প্রতিটা পরিবারেই লাগে।